তখন আমি বেডিং বসে বসে একটা সাইলেন্সার একটা স্কোপ কিনি, তখন দেখতে পাচ্ছি আমাদের ম্যাচে পড়ে গেছে বিবাস, আর আমার টিমমেটের রিয়াকশন ছিল কিছুটা ম্যাচে যেহেতু বিএস পড়ছে তো লবি তো হার্ড হবে। তো যাই হোক এখানে লাস্ট জনে যখন আমি এদিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমার দুইটা টিমের অলরেডি মরে গেছে আগে, তো আর একটা বেঁচে আছে, তো এটাও দেখতে পাই একটু করে ফিনিশ। তো যাই হোক এখানে কিন্তু একমাত্র আমি বেঁচে আছি, তো এই ম্যাচটাকে আমরা ভুয়ে আনতে পেরেছিলাম আর আমি কি সবাইকে রেট দিতে পেরেছিলাম, তো তা জানতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রাত প্রায় 1:30টার দিকে আমি একটা ম্যাচ স্টার্ট দিই আমার ফ্রেন্ডকে নিয়ে, তো তখনই দেখতে পাই যে আমাদের গেমে পড়ে গেছে রিজনে 58 নম্বর প্লেয়ার গেমিং হাসিব। তো হাসিব ভাইয়ের কাছে যেহেতু বিএস আছে, আর বিএস বলে তো জানো যে কি হার্ড হয় যা কিন্তু বলার বাইরে। তো এরপর যখনই আমাদের গেম শেষ হয়, অর্থাৎ হাসিব ভাইয়ের সাথে গেমটা খেলা শেষ হয়, তো তখন আমি রিজনে গিয়ে চেক দিই, তো দেখতে পাই যে সত্যি সত্যি রিজনে হাসিব ভাই 58 নম্বরে আছে। আর হাসিব ভাই যখন আমাদের পড়েছিল ম্যাচে, তো তখন কিন্তু আমি এত কিছু খেয়াল করিনি লবিতে। যদি লবিতে দেখতাম তাহলে হয়তো আরো আগে আমি লবির ভিডিওটা বানাতে পারতাম। এবং তাছাড়াও তোমরা যদি আমার স্কোর দিয়ে খেয়াল করো তাহলে আমার স্ক্রিন কিন্তু 10,773। তো এই লবিতে কিন্তু আমাদের অর্থাৎ রিজনের প্লেয়ার গেমিং হাসিব ভাই পড়ে গেছিল। আমি এবং আমার ফ্রেন্ড কিন্তু ল্যান্ডিং করি মিউট সাইডে, আর আমরা কিন্তু এখানে দুজন র্যান্ডম মিস্টেক দিয়েছিলাম, আমি এবং আমার ফ্রেন্ড নাইমা। তো মোটামুটি মিউট সাইডে কিন্তু আমি অনেকক্ষণ যাবত টুট করি এবং আমার সাথে কিন্তু আমার ফুল টিমে নেমেছে। তো আমি বেডিং থেকে একটা সাইলেন্সার একটা স্কুপ কিনতেছিলাম, তো তখনই দেখতে পাই যে গেমিং হাসিব এবং কাপ টিমেট আমান ভাই এখানে কিন্তু কিল করা শুরু করে দিয়েছে। তো তখন উপর থেকে আরেকটা নেমে কিন্তু আমাকে এখানে ড্যামেজ দেওয়া শুরু করে। তো কি আর বলবো ভাই, দেখো টাওয়ার উপরে উঠে বেচারা এখানে আমাকে ক্যারেক্টার মেরে ড্যামেজ দেওয়া শুরু করে এবং কাছাড়া এসে কিন্তু এখানে মারার চেষ্টা করে। তো মোটামুটি আমি এদিক দিয়ে কিন্তু লুকে তাকে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কারণ এখান থেকে কিন্তু সে আমাকে মারতে পারে। তো যখন বেচারা বার হতে এখানে কিছু মোটামুটি আমি ড্যামেজ দিয়ে দেখে দিই, তো ড্যামেজ খাওয়ার পর বেচারা কিন্তু ওই দিকে গিয়ে লুকিয়ে পড়ে, কারণ সে জানে যদি বার হয় তাহলে কিন্তু সে এখানে মারা খেয়ে যাবে। তো মিউট সাইড থেকে কিছুটা ঘুরে আমি চলে এসেছি সামনে, তো এখানে দেখতে পাই যে বেচারা গুলোল মেরে বসে আছে। তো এই দিক দিয়ে আমি গুলোটা ফাটানোর চেষ্টা করি, আর এদিক দিয়ে দেখতে পাই আমান ভাই এবং গেমিং হাসিব ভাই কিন্তু উড়া দুরা কিল করতেছে। তো যখন আমি এগিয়ে দিয়ে তাকে ফিনিশ করে দেখতে পাই তার ফুল স্কোয়াডের এদিকে ওয়াইপ আউট, আর এদিক দিয়ে দেখতে পাই যে একটা জুন বুসার যাচ্ছে যেটাকে আমি মারার চেষ্টা করি। তো এটা হয়তো বা কোনো স্কোয়াডের জুন বুসার হয়তো বিবেচের জুন বুসার হতে পারে বা অন্য স্কোয়াডে। তো এই দিক দিয়ে আমি তাকে মারার চেষ্টা করি, তো বেচারা এদিক দিয়ে পালিয়ে যায়। তো যার কারণে আমি তাকে আর ধরতে পারিনি, তো এইকে মারা বাদ দিয়ে আমি চলে এসেছি সামনের দিকে। তো তখনই দেখতে পাই যে আমার ফ্রেন্ড নাইম একটা এনিমিকে ড্যামেজ দিচ্ছে। ড্যামেজ যেহেতু এনিমিকে দিচ্ছে, তো এদিকে আমি অনুরোধ করি যে কিল চুরি করবো, তো এদিকে ড্যামেজ দিয়ে আমি তার কিলটা চুরি করে নিই। তো কিল চুরি করার পর দেখতে পাই যে এনিমিটার নাম ছিল সজীব। তো দেখো যে সজীব কয়বার আমার হাতে মারা খায়। তো মোটামুটি এই দিক দিয়ে আমি লুট করতেছিলাম, আর তখনই দেখতে পাই যে আমার টিমমেট কিন্তু একটা এখানে ফিনিশ। তো এরপর ভাবো আমার কাছে যেহেতু আর্সেনাল আছে, তো একটা আমি আর্সেনালটা খুলে নিয়ে 4 লেভেলে বেস্টটা দিব। তো তখনই দেখতে পাই যে উপর থেকে একটা এনিমি নামতেছে। তো এদিক দিয়ে আমি এনিমিটাকে ড্যামেজ দেওয়া শুরু করি, আর এখানে একটা হেডশট খেয়ে যায় 136। তো যখন বেচারা ল্যান্ডিং করে তখনই তাকে এখানে আমি একে দিয়ে নক করে দিই। তো নক করার সাথে সাথে দেখতে পাই যে এই হচ্ছে সজীব, যাকে আমি একটু আগে মেরেছি। তো এই কিন্তু আমি অলরেডি এখানে 2বার মেরে ফেলেছি। তো আর্সেনাল লুট করার পর এদিক দিয়ে আসতেছিলাম, তো দেখতে পাই যে আমার ফ্রেন্ড নাইমে এইদিকে এই এনিমিটা মারতেছে। তো বেচারা গুলোর এখানে আমি ফাটানোর চেষ্টা করি। তো যখন গুলোর ফাটি আবার নক করি, তো দেখতে পাই যে এই হচ্ছে সজীব, অর্থাৎ একে আমি অলরেডি এখানে 3বার মেরে ফেলেছি। তো এক এনিমিকে কিন্তু আমি অলরেডি 3বার মেরে ফেলেছি। তো সজীবের রিয়াকশন হয়তো কিছুটা রাগান্বিত ছিল, যদি আমার কাছে থাকতো তাহলে আমি হয়তো দেখাতে পারতাম আমি ওই টিমে থাকলে। তো আমার হাতে কিন্তু বেচারা 3বার মার খায়। তো অলরেডি কিন্তু এখানে আমার 4 কিল হয়ে গেছে। তো তখনই দেখতে পাই জুনের দিয়ে আরেকটা এনিমি ঢুকতেছে এই ডাইন দিক দিয়ে। তো এদিকে আমি গুলোর ফাটানোর চেষ্টা করি, তো গুলোর ফাটে এখানে কিছু ড্যামেজ দিয়ে দেয়, আর ওদিকে আমার টিমের কিন্তু মারতেছে এনিমিটাকে। তো আবার যখন গুলোর ফাটে আবার মারতে যাই, তো দেখতে পাই যে কিল চুরি হয়ে গেছে। তো যাই হোক এদিকে কিন্তু আমার টিমের আমার কিলটা নিয়ে নেয়। তো এদিক দিয়ে মোটামুটি মারামারি শেষ করে আমি যাচ্ছিলাম একটু জুনের দিকে যেতে। তো জুনের দিকে যখনই শিফট করছিলাম, তো তখনই দেখতে পাই যে এদিকে আমার 3 নাম্বার টিমের থেকে কেউ মারতেছে। তো তখন আমি উপরে এনিমি দেখতে পাই, আর ব্যাচটাকে এখানে একে দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার সাথে সাথে এখানে ফিনিশ করে দিই। ফিনিশ করে দেওয়ার পর দেখতে পাই যে এখানে কিন্তু আমার কাছে এয়ার আগুনে, আর দেখতে পাই যে গেমিং হাসিব ভাই কিন্তু এখানে অলরেডি কিল করেই যাচ্ছে। তো এরপর আমি কিন্তু এখান থেকে জুন থেকে একটা গাড়ি নিয়ে আমার ফ্রেন্ড কিনে সোজা আমি জুনের ভিতরে চলে যাচ্ছিলাম, কারণ আমি চাই না কোনো রিস্ক দিতে, যেহেতু বিএস পড়ছে মোটামুটি তাদেরকে মারানোর একটা বিষয় ছিল। তো এরপর যখন এখানে আমি ল্যান্ডিং করি, তো ড্রোনে দেখতে পাচ্ছি এখানে 3-4টা এনিমি আছে। তো আমি যাচ্ছিলাম যে এখানে আর কিছু কিল নিতে। তো যখন এদিক দিয়ে যাচ্ছিলাম দেখতে পাই এক বেচারা জুনে ঢোকার চেষ্টা করে। তো এখানে মোটামুটি এগিয়ে দিয়ে কিছু ড্যামেজ দিতে, আর উপর থেকে দেখতে পাই যে আরেকটা এনিমি নেমেছে। তো সে বেচারা যেহেতু নেমেছে, তো এদিক দিয়ে লুট করার চেষ্টা করবে। তো যখনই লুট করতে আসে তাকে এখানে আমি একে দিয়ে নক করে দিই। এরপর এনিমিটাকে নক করার পর আমি যে বাম দিকে এনিমিটা আছে, তো ওইদিকে ওইটাকে মারার চেষ্টা করি, কারণ ওইদিকে ওইটা ড্যামেজ খাচ্ছে। তো ওইটা যখনই পালাতে যায়, তো এখানে কিন্তু আমার হাতে মারা খেয়ে যায়। তো মারা খাওয়ার পর এখানে তাকে এখানে ফিনিশ করে দেয়, আর ওইদিকে যেটা আছে তো ওইটাকে আমি নামের সহজ যাচ্ছিলাম যে জুনের ভিতরে যাতে। তো বেচারা কিন্তু এখানে নিজেই মরে যায়। তো যাই হোক এখানে কিন্তু অলরেডি আমার 7টা কিল হয়ে গেছে। তো এরপর কিন্তু ওইখান থেকে মারামারি করে আমি চলে আসি জুনের ভিতরে। তো এই দিক দিয়ে যখন যাচ্ছিলাম, তো তখনই দেখতে পাই যে একটা টিভি কিন্তু জুনে ঢুকে ডাইরেক্ট লসেট মেরে। তো এটাকে আমি মারবো যেহেতু জুনে ঢুকেছে। তো এই দিক দিয়ে আমি তাকে কিছু ড্যামেজ দিই। তো তখনই দেখতে পাই একটা 124 হেডশট পড়ে যায়, আর এখানে কিন্তু সে একিতে নক হয়ে যায়। আর তখনই দেখতে পাই যে আমার বিএস অর্থাৎ 3 নাম্বার টিমমেটকে কিন্তু এখানে মেরে দেয় গেমিং হাসিব ভাই, কারণ সে কিন্তু আমাদের পিছিয়ে আছে। তো ওইটা কিলটা কনফার্ম করার জন্য আমি যখনই সামনে যাই, তো তখনই দেখতে পাই যে ওই কিলটা কনফার্ম হয়ে গেছে। আর দেখতে পাই যে আমার টিমের অর্থাৎ আমার ফ্রেন্ড নাইমাত, তো তাকে কিন্তু গেমিং হাসিব ভাই মারতেছে। তো গেমিং হাসিব ভাই যেহেতু আমার
ফ্রেন্ডকে মারতেছে, তো আমি নেট করছি তাকে এদিকে আমি মেরে দিব। তো যখন আমার ফ্রেন্ডকে সে মারা শুরু করে, তো এখানে কিন্তু আমি তাকে একে দিয়ে ড্যামেজ দেওয়া শুরু করি, আর আমার 4 নাম্বার টিমমেট কিন্তু এদিক দিয়ে ড্যামেজ দিতে শুরু করে। তো মোটামুটি আমি তাকে নক করেই ফেলেছিলাম, কিন্তু আমার 4 নাম্বার টিমমেট কিন্তু আমার কিলটা চুরি করে ফেলে, অর্থাৎ গেমিং হাসিফ ভাই কিন্তু সেই মেরে দেয়। তো যার কারণে কিন্তু এখানে আমি তাকে মারতে পারি না। তো এরপর সরাসরি আমি এখানে একটা লস সেটমেন্ট দিই। তো লস সেটমেন্টে আমি যাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডকে এদিকে রিঅ্যাক্ট করে দিতে। যখন আমি লস সেটমেন্টের সামনে এসে রিঅ্যাক্ট করতে, আর তখনই দেখতে পাই যে এখানে কিন্তু আমার অলরেডি 8টা কিল হয়েছে, আর এখানে আর মাত্র 14 জন এলাবে আছে। তো যেহেতু জুন বুশার আছে, তাহলে হয়তো বা আরো এনিমি থাকতে পারে। তো যখন এদিক দিয়ে যাচ্ছিলাম রেডি দিতে, তো তখনই দেখতে পাই যে আমার 4 নাম্বার টিমমেটকে, অর্থাৎ গেমিং হাসিফ ভাই টিমমেট কিন্তু এখানে মেরে দেয় আমার 4 নাম্বার টিমমেটকে। তো মোটামুটি এখানে আমার ফ্রেন্ডকে আমি রিঅ্যাক্ট করে দিই, আর তার সাথে এখানে ফুল স্কোর কিন্তু আমি এখানে উঠিয়ে নিই। তো উঠিয়ে নিয়ে যখন আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো তখনই দেখতে পাই এখানে ফায়ার হচ্ছে। তো এখানে আমি একটা এনিমিকে নক করি, কিন্তু দুঃখের বিষয় এখানে আমার যে কিলটা আছে, তো এই কিলটা কিন্তু আরেকটা স্কোর এখানে চুরি করে ফেলে। তো যার কারণে কিন্তু এই কিলটা আমি পাই না। তো মোটামুটি যে এনিমিটা কিল চুরি করেছে, তো মোটামুটি তাকেও কিন্তু এখানে আমি নক করে ফেলেছিলাম। তো সেই বেচারা কিন্তু এখানে গুলাল মেরে বসে পড়ে, যার কারণে কিন্তু তাকে আর মারতে পারি না। তো এই দিক দিয়ে যেহেতু আমি এনিমিগুলোকে মারতে পারলাম না, তো আমি সরাসরি যখন জুনের দিকে যাচ্ছিলাম, তো তখন কিন্তু বাম সাইড দিয়ে আমাকে আরেকটা স্কোর মারতে শুরু করে। তো আমি মার খেয়ে সহজে চলে যাই ঘরের ভিতরে, কারণ আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তো ফুল স্কোরকে নামানোর পর আমি চলে আসি এই দিক দিয়ে, আর এখানে কিন্তু আমার 4 নাম্বার টিমমেট অলরেডি মারা খেয়ে গেছে। এরপর এই পাশ দিয়ে যখন আমি সামনের কাছে যাচ্ছিলাম যে কভার নিতে, তখনই দেখতে পাই যে আমার 3 নাম্বার টিমমেটকে কিন্তু এখানে গেমিং হাসিফ ভাই মেরে দেয়, আর আমার 1 নাম্বার টিমমেট অর্থাৎ নাই মেরে কিন্তু মারতেছে তার টিমমেট অলরেডি। তো এখানে কিন্তু মোটামুটি তার টিমমেটকে আমি ড্যামেজ দিতে, কিন্তু তার জুন পুষার কিন্তু এখানে আমাকে মশা ট্রাক দিয়ে ধাক্কা দিয়ে কিন্তু এখানে মেরে দেয়। তো মশা ট্রাকে এক দেখায় কিন্তু এখানে আমি মারা খেয়েছি, আর এখানে কিন্তু ফুল স্কোরে আমাদের ওয়াইপ আউট হয়েছে। তার এখানে কিন্তু গেমিং হাসিফ ভাই অর্থাৎ জুন পুষার আছে, তার হাতে কিন্তু এখানে আমি মারা খেয়ে যাই। তো যাই হোক, এখানে আমাদের ভাগ্যে কোনো ভুয়াটা ছিল না, যার কারণে কিন্তু ভুয়াটা মিস হয়ে যায়। তো মোটামুটি আমি কিন্তু এখানে ভালোই খেলেছি, কারণ এখানে কিন্তু আমি 8টা থেকে 9টা কিল করে ফেলেছি। আর এখানে হয়তো বা অফলাইন যদি আমাকে ধাক্কা না দিত তাদের জুন পুষার, তাহলে কিন্তু এখানে আমি মারতে পারতাম। তো গেমিং হাসিফ ভাই কিন্তু এখানে অলরেডি 12টা কিল করে ফেলেছে, আর এখানে যখন আরেকটা নিমিকে নক করতে যায়, তো তাকে কিন্তু এখানে নক করে দেয়। তো এইখানে কিন্তু অফলাইন এবং তাছাড়া কিন্তু আমান ভাই বেঁচে আছে। তো একটু পর দেখতে পাচ্ছি আমান ভাইকে কিন্তু এখানে আরেকটা নিমি নক করতে, অর্থাৎ যেটাকে গেমিং হাসিফ ভাইকে নক করেছিল। তো মোটামুটি এখানে তাদের জুন পুষারকে নক করে দেয়, এখানে স্নাইপার দিয়ে। তো এখানে কিন্তু তাদের ফুল স্কোয়াডে ওয়াইপ আউট হয়ে যায়। তো এখানে কিন্তু আর মাত্র একটা নিমি বেঁচে আছে, আর এখানে তাদেরও জুন পুষার আছে। তো মোটামুটি এখানে ফাহাদ কিন্তু স্নাইপার চালাচ্ছিল। এরপর লাস্ট পর্যায়ে এখানে আর মাত্র একটা নিমি আছে, যেটাকে মারলে কিন্তু তাদের বুঝে যাবে। তো যখন তারা এই এনিমিটাকে মারতে যায়, তাদের এখানে কিন্তু অলরেডি 2টা টিমমেটকে নক করে দেয় সেই প্লেয়ারটা। তো সেই প্লেয়ারটা কিন্তু খুব ভালো ছিল। তো ফাইনালি ওই প্লেয়ারটাকে এখানে মেরে দেয় এবং তারা এখানে বুঝা করে। এরপর আমি ব্যাক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাকে 19+ দিয়ে দেয়। তো এটা মোটামুটি একটু কমই দিল। তো যাই হোক, এখানে আমি 8 কিলের সাথে কিন্তু 19+ পেয়ে যাই। তো এই ছিল আজকের ভিডিও। তো হয়তো বা বুয়াটা আনতে পারলে হয়তো বা আরো বেশি প্লাস পেতাম। তো যাই হোক, এখানে বুয়া আনতে পারিনি। তো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেল যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এটা খুবই নতুন একটা চ্যানেল। তো তোমরা যদি সাপোর্ট করো, তাহলে আশা করি খুব শীঘ্রই আর তোমাদের জন্য এরকম নতুন নতুন ভালো এবং সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো।